হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে একটি ভয়ঙ্কর প্রোডাক্ট, যেই প্রোডাক্টটি ব্যবহার করে আপনাদের স্কিনটা প্রথমে ভয়ঙ্কর হয়ে যাবে এবং তারপর আস্তে আস্তে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো সেই প্রোডাক্টটি হচ্ছে মিনি ফ্রিকল পেন। এই প্রোডাক্টটি আমি গত 2 পর্বে কিভাবে করে সেটিংস করবেন এবং কিভাবে করে ব্যবহার করবেন সেটা দেখিয়েছি। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার এই সাইডটা, কপাল, এই সাইডটা, এই যে এই সাইডটা, এগুলো, এই যে এগুলো আমি করেছি। এবং এই যে এটা, এবং এই যে এটা, এবং এই যে গলায় এটা, এগুলো আমি করেছি গত পর্বে। তো আমি এটা গত পর্ব বলতে এটা যেটা করেছি টোটাল 3 দিন হয়েছে। তো 3 দিনে অনেকটা শুকিয়ে গেছে। আমি ক্রিম লাগিয়ে রেখেছি। আমি মূলত ক্রিমটাকে আরও বেশি করে লাগাই, এখন আপনাদেরকে বোঝানোর জন্য কমিয়ে লাগিয়েছি। তো এখন যেটা করব, আমি যেহেতু বলেছি যে কয়েকটা পর্বে আমি দেখাবো যে আমার স্কিনে যেহেতু অনেকগুলো তিল, সবগুলো তিল আমি তুলবো এবং প্রতিটা ধাপে ধাপে আমি দেখাবো যে আসলে তোলার 3 দিন পর কি হচ্ছে, 7 দিন পর কি হচ্ছে, কি করতে হবে না হবে, আসলে এর রেজাল্টটা মানে লাস্টে গিয়ে কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা তো আমি দেখিয়ে দিলাম, 3 দিন পরের রেজাল্ট হচ্ছে এটা। তো 1 সপ্তাহ পর আমি আবার দেখাবো। যেহেতু গত পর্বে আমি প্র্যাকটিসের জন্য ছোট ছোট তিলগুলো তুলেছি, তো এখন আমি যেটা করব সেটা হলো এই বড় তিল, এটা এখানে আছে, এই বড় বড় তিলগুলো আজকে তুলবো আপনাদের সামনে। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, আগের পর্বে দেখে নেবেন, তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন, কারণ এর সাথে আরও 5টা সুই আছে। তো এই যে বাস সুইটা লাগানো হয়ে গেল, ইউএসবি কেবলটা লাগানো শেষ, ইলেকট্রিক লাইন দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে অন করে নিলাম। তো এটার কিন্তু পাওয়ার আছে লো, মিডিয়াম, হাই। তো আপনি যেরকমটা ইউজ করতে চান সেরকমটা ইউজ করতে পারবেন। তো সেগুলো বিস্তারিত দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন, তাহলে আপনি আনবক্সিং, সেটিংস এবং ফুল কিভাবে করে আমি এগুলো ব্যবহার করেছি সেগুলো দেখতে পারবেন। এবং এই ভিডিওতে এগুলো তো দেখতেই পাচ্ছেন। ওকে, সো স্টার্ট করছি। এটা তুলব। ও মজার একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখেন এটা কি চলে আসছে আমার কাজের মাঝখান দিয়ে। হ্যাঁ, কি চলে আসছে? তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, কাজের মধ্যে ডিস্টার্ব করতে আসছো পচা। এখন এটাকে বিদায় করি। আমি কাজ করতে নিলে সবসময় আশেপাশে থেকে একদম লাফ দিয়ে আমার কোলে উঠে চলে আসে, এত পরিমাণ দুষ্টু, আমাকে কাজ করতে দেয় না। যাও 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 যাও, আমি কাজ করি। ওকে, তো স্টার্ট করছি। আমি এখন এটাকে শুরু করব। তো আমি যেটা করব, প্রথমে আমি আমার এই বড় তিলটাকে তুলব। যদিও আমি এটা তুলতে গিয়ে ভয় পাচ্ছি, যেহেতু এটা অনেকটা গাঢ়, তো কি হবে জানি না, বাস আপনাদের সাথে শেয়ার করছি যে কি হয়। আর রেজাল্ট তো অবশ্যই পরের ভিডিওতে দেখতেই পারবেন যে আসলে এটা কি হলো, তাতে করে আসলে বোঝা যাবে যে এই প্রোডাক্টটা আসলে কেমন। গত ভিডিওতে একজন বলছিল যে আপু আপনি এমনি সুন্দর, তো এগুলোকে তুলবেন না। তো বিষয় হচ্ছে তাকে বলবো যে আসলে 1-2 তিল ভালো লাগে, বাট এত তিল আসলে খুবই বাজে লাগে, দ্যাটস ওয়াই আমি তুলছি। আর আরেকজন বলছিল যে এই প্রোডাক্টটা বাজে। তো আমি আসলে নিজেও বলতে পারছি না প্রোডাক্টটা কেমন, তবে 3 দিন যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে খারাপ হবে না। তারপরও সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত বলতে পারছি না। তো আমি এগুলো তুলবো আর ফাইনালি গিয়ে বলতে পারবো যে আসলে প্রোডাক্টটা কতটুকু ভালো নাকি কতটুকু মন্দ। সো আশা করি এই প্রোডাক্টটির যতগুলো ভিডিও আছে সবগুলো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। সো চাইলে আপনারা দেখে নিতে পারেন, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এভাবে করে। সো যাচ্ছি এখন কাজে। আমি একটা বিশাল বড় আয়না নিয়ে নিয়েছি। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব যাতে কোনো ময়লা না থাকে। কিচ্ছু হয় নাই, এত পড়ার পরও কিচ্ছু হয় নাই। আবার করতে হবে, দেখি কি হয়। বড়গুলো একটু সাবধানে করতে হয়, অন্যথায় দাগ পড়ে যেতে পারে স্কিনে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, চামড়া পুড়ে গেছে কিন্তু এটা উঠছে না কেন।
এটা দেখে যেটা মনে হচ্ছে উপরের এক পাল্লা চামড়া উঠে গেছে। আমি যদি এখন এটাকে আবারও পুড়ি তাহলে এটা অনেক বেশি গর্ত হয়ে যাবে। আমি বায়োজিনে একবার গিয়েছিলাম তিল তোলার ব্যাপারে কথা বলতে, তখন ওরা বলেছিল যে এটাগুলো আসলে গাঢ় তিল, এগুলো তোলা সম্ভবই না। ওরা অ্যাকচুয়ালি হারই মেনে গেছিলো যে এটা আসলে স্পট থেকে যাবে, এটা করা সম্ভব না। আর একবারে তো হবেই না, করলে হয়তো বা 2বার 3বার করতে হতে পারে, তারপরে যাবে কিনা কোনো ঠিক নেই। সো আমি যেটা করব, এটাকে এক পাল্লা পুড়েছি রেখে দেব, এটা শুকিয়ে যাবে। এটা অনেকটা পাতলা হয়ে গেছে, আমি আরেকবার 3বার 4বার ট্রাই করব, তারপরে দেখব যে আসলে কি অবস্থা। যেহেতু আমার এটা মোটামুটি পুরো ছিল, তো আমি এখন এটা এবং এগুলো করব। এত ভয় লাগে। নাক আর এই ঠোঁটের উপরের জায়গাটাতে ব্যথাটা একটু বেশি লাগে। ওকে, তো সবার লাস্টে আমি ক্রিম লাগাবো। কি ক্রিম লাগাবো সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। সো এখন আমি করব এটা। যদিও অনেকে বলে যে আমার এই তিলটা সুন্দর, গালের একদম মাঝখানে এবং কালো গোল, এক কথায় বলা যায় যে বিউটি স্পট। তারপরও আসলে স্পট তো স্পটই, তো ভাবলাম যে তুলে ফেলি। চমকে ওঠা লাগে একদম। এটা আসলে এটার মতোই মনে হচ্ছে, আবারও ট্রাই করতে হবে কারণ একটু ভেতর দিকে। সো এক পাল্লা যাক, তারপরে একসাথে আবার এগুলোকে আরেকবার করব কয়েকদিন পর। 2বার কিংবা 3বার করতে হবে। তো এখন এটা এটাও সেম। এগুলো আসলে এত কালো আর এত গাঢ় ভেতর দিকে আছে, তো এটা 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 2বার 3বার 4বারও করতে হতে পারে। তো আমি খুব পাতলা করে করে রাখছি যাতে গর্ত না হয়ে যায়। পাতলা পাতলা করে করলাম যাতে পাতলা করে উঠে গেলে চামড়াটা শুকিয়ে সমান হয়ে যাবে। আবার একবার করলে আবার পাতলা হয়ে সমান হয়ে যাবে। তো যেহেতু আমাকে প্রতি সেশনে 3000 করে দিতে হচ্ছে না, সো আমার কোনো সমস্যা নেই। আমি নিজে যেহেতু ইউজ করছি, তো যদি আমার 10-12ও লাগে প্রবলেম নেই। তো আমি স্কিনের যাতে প্রবলেম না হয়, সো সেক্ষেত্রে আমি আস্তে আস্তেই করব। মানে 1বার 2বার 3বার 4বার যতবার লাগে ততবার করব, অল্প অল্প করে করব। এখন যেটা আছে লাস্ট, এটা একবারে চলে যেতে পারে কারণ এটা খুব পাতলা। ও কানের কাছে ভয় লাগে। এটা একবারেই হয়ে গেল কারণ এটা পাতলা ছিল, এটা এগুলোর মতো এত কালো না। তো হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে স্কোয়ারের এই ক্রিমটা লাগাবো। এই ক্রিমটার নাম হলো বার্না, দাম মাত্র 60 টাকা। ক্রিমটাকে জাস্ট এভাবে নিয়ে লাগিয়ে রেখে দেবো বেশি বেশি করে। তার আগে একটু করে দিয়ে আগে এভাবে করে মাসাজ করে দেব, তারপরে যেখানে পুড়েছি একদম বেশি করে দিয়ে রাখবো।
ওকে, সো দেখিয়ে দিলাম প্রোডাক্টটি আসলে কিভাবে ব্যবহার করতে হয়। তবে একটা বিষয় বলবো যে এই ভিডিও দেখে কিন্তু কেউ প্রোডাক্ট ব্যবহার করবেন না। আমি কিন্তু প্রতিটা পর্বে দেখিয়েছি কিভাবে করে প্রোডাক্টটা সেটিং করবেন, কিভাবে প্রোডাক্টটা ব্যবহার করবেন, কিভাবে করে প্রোডাক্টটা ব্যবহার করার পর আপনারা কী করবেন, কি খাবেন না, কিভাবে করে চলবেন। তো বিস্তারিত কিন্তু সবগুলো পর্ব আপনাকে দেখতে হবে, তারপরে প্রোডাক্টটি ব্যবহার করতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আমার স্কিনের আসলে কী অবস্থা। আমি প্রতি পর্বে ব্যবহার করছি এবং দেখাচ্ছি কি হচ্ছে 3 দিন পর, 7 দিন পর। তো 1-1.5 মাস পর যখন আপনারা দেখবেন যে আমার স্কিনটা ভালো, কোনো প্রকার প্রবলেম হয়নি, দাগগুলো একদম চলে গেছে, তিলগুলো একদম চলে গেছে, তারপরে আপনারা প্রোডাক্টটা কিনে ব্যবহার করুন। তাতে করে আপনাদের টাকা নষ্ট হবে না প্রোডাক্টটা কিনে এবং আপনাদের স্কিনের ক্ষতি হবে না। যেহেতু আমি ব্যবহার করছি, তো আমার স্কিনের যদি প্রবলেম হয় তাহলে আপনারা ইউজ থেকে বিরত থাকবেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তবে ফাইনাল ভিডিওটা দেখেই কিন্তু প্রোডাক্ট ইউজ করবেন না। এক কথায় বিস্তারিত জেনে তারপরে প্রোডাক্টটা ইউজ করবেন, তাতে করে আপনার কিন্তু স্কিনের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, অন্যথায় কিন্তু আপনি প্রবলেমও করতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।